নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজ আলোচনা করছি কন্যা রাশি বা কন্যার লগ্নের জাতক জাতিকাদের এমন তিনটি কাজ, যে তিনটি কাজ করলে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন, প্রবলেম ফেস করতে পারেন লাইফে। যে তিনটি কাজ করলে আপনাদের পরিবার থেকে আপনি দূরে চলে যেতে পারেন, পরিবারের ক্ষেত্রে আপনার প্রবলেম আসতে পারে। আপনি যদি ভালো থাকেন তবেই আপনি পরিবারকে ভালো রাখতে পারবেন। তাই বলছি এই তিনটি কাজ করবেন না। প্রথম যেটা করবেন না সেটা হচ্ছে নেশাগ্রস্ত হবেন না, মদ্যপান করবেন না, করলে কিন্তু বিপদ হয়ে যাবে। মদ্যপানের ফলে আপনার কিন্তু লিটিগেশন হতে পারে, এমন কিছু কাজ করে ফেলবেন মদ্যপান করে, যে কাজটা আপনাকে কিন্তু প্রবলেম ফেস করাবে 2021 সালে। 2021 সালে সেইটার পশ্চাতাপ করতে করতে কেটে যাবে, কেন করলাম এই কাজটা। করবেন না, করলে কিন্তু বিপদ হবে। নেক্সট কি করবেন না? নেক্সট হচ্ছে আপনারা আপনার মা বাবাকে অবহেলা করবেন না। করলে কিন্তু মা বাবার থেকে যে প্রাপ্তির জায়গাটা আছে, মা বাবার আশীর্বাদের জায়গা থেকে আপনি বঞ্চিত হবেন এবং বিভিন্ন দিক থেকে আপনি বঞ্চিত হবেন, সমস্যা ফেস করবেন এবং নেগেটিভ এনার্জি আপনি অ্যাবজর্ব করবেন, খারাপ শক্তি আপনি গ্রহণ করবেন, যার ফলে আপনার হওয়া কাজগুলো হবে না, বাধা চলে আসবে। ভালো কাজ যেগুলো হওয়ার কথা ছিল হবে না, তাদের অভিশাপ, তাদের মনের হায়ের কারণে। মা বাবাকে অবহেলা করবেন না 2021 সালে, কোনোভাবে করবেন না। তাদেরকে চেষ্টা করুন সেবা করা, শুশ্রূষা করা, ভালো রাখার, গিফট দিন, দেখবেন ভালো হবে আপনার। আর কি করবেন না? আপনার যারা রিলেটিভ বা আপনার যারা বন্ধু বান্ধব, তাদের সাথে বিজনেস করবেন না বা তাদেরকে ঋণ দেবেন না বা তাদের থেকে ঋণ নেবেন না। নিলেও কিন্তু সমস্যার সম্মুখীন হবেন, বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই তিনটি কাজ করবেন না, করলে কিন্তু বিপদ হবে। এই তিনটি কাজ থেকে নিজেকে বিরত রাখুন 2021 সালে। সবাইকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে এবং বেল আইকনে ক্লিক করতে, যাতে আপনারা নোটিফিকেশান পান এবং সব অনুষ্ঠান দেখতে পান, এবং শেয়ার করতে, যাতে সবাই দেখতে পায় অনুষ্ঠানটা। আরও বিভিন্ন অনুষ্ঠান যাতে করতে পারি আপনাদের জন্য, সেই জন্য কমেন্ট করতে বলবো। আর 2021 সাল খুব ভালো কাটুক আপনাদের, এইটাই মায়ের কাছে প্রার্থনা করি। উন্নতি আপনারা করুন 2021 সালে, এটাই মাকে জানাই। সুস্থ থাকুন, সবল থাকুন, খুব ভালো করে কাটান 2021 সাল এবং উন্নতি করুন। আজকে এখানে শেষ করছি, আবার কথা হবে, আবার দেখা হবে নতুন অনুষ্ঠানে, নতুন প্রোগ্রামে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার সকলকে।